আল্লাহু আকবার। আল্লাহর নবী জুতা পাই দিয়া নামাজ পড়াইতেছে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর জুতার নিচে ময়লা ছিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, নবী গো আপনি জুতা খুলে রাখেন, জুতার নিচে ময়লা আছে। আল্লাহর নবী নামাজের ভিতরে জুতা খুলে রাখলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে দাঁড়ানো। নবীর এই অবস্থা দেখি আবু বকর জুতা খুলে ফেললেন। আল্লাহ আকবার। সালাম ফিরানোর পর আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কেন নামাজের ভিতরে জুতা খুলে রাখলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবী গো যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে আপনি যা কিছু করেন, আমি আবু বকর যা কিছু দেখি, আমি প্রত্যেকটা কাজের উপর আমল করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতেন, আবু বকর আমার জুতার নিচে ময়লা ছিল, এই জন্য জিবরিল আমাকে বলে গেছে আমি জুতা খুলে রাখলাম। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা খুলছেন এই জন্য আমি জুতা খুলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি। আপনি যেইভাবে টুপি মাথায় দেন ওইভাবে আমি আবু বকর টুপিটা মাথায় দিই। ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে দাঁড়িয়ে রাখছেন আমি আবু বকর সেইভাবে দাঁড়িয়ে রাখছি। নবী গো আপনি যেভাবে লম্বা জামা পরিধান করেন আমি আবু বকর ওইভাবে লম্বা জামা পরিধান করি। নবী গো আপনি যেভাবে মিসওয়াক করেন আমি সিদ্দিক আকবর ওইভাবে মিসওয়াক করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেভাবে জুতা পরিধান করেন আমি ওইভাবে জুতা পরিধান করি। আপনি যেইভাবে আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য যান আমি ওইভাবে যাই। আপনি যেভাবে মসজিদ থেকে নামেন আমি ওইভাবে নামি আসি। আপনি যেভাবে আল্লাহ আপনি যেভাবে পেশাব পায়খানা করেন আমি সিদ্দিক আকবর আপনার তরিকায় পেশাব পায়খানা করি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক্তার আবু বকর তুমি আমার তরিকায় যেইভাবে চলো, যেইভাবে সুন্নাতের উপর আমল করতেছ, আমি নবী ঘোষণা করলাম আমি যেই জান্নাতে থাকবো তুমিও সেই জান্নাতে থাকবা। রাসূল তোমায় ভালোবাসি পাব কি তোমায়, তোমার দেখা পেলে আমার দুঃখ রবে না। আল্লাহু আকবার। রাসূল তোমার ভালোবাসি পাব কি তোমায়, তোমার দেখা পেলে আমার দুঃখ রবে না। তোমার দেখা পাইতাম যদি তোমার সাথী হইতাম আমি, ওরে তোমার নূরের আলোর পথে, ওরে তোমার নূরের আলোর পথে চলিতাম সদা। রাসূল তোমার ভালোবাসি পাব কি তোমায়, তোমার দেখা পেলে আমার দুঃখ রবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
লা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মসজিদ নববীর ভিতরে বসা একজন গরিব সাহাবী নবী দরবারে সে চোখের পানি ফেলে কান্দে। নবী আমার ডাকতে বলে, সাহাবী তুমি কেন কান্দিছ বলো। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 মাস পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করিলাম, কালেমা পড়িলাম। নবী গো, এই 8 মাস আপনার সোহবাত অর্জন করিলাম। নবী আপনি যেই তরিকায় চলেন আমি মুসলমান ওই তরিকায় চলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে যত সুন্নাত আমি সুন্নাতের উপর আমল করি। ইয়া রাসূলুল্লাহ, চলার ভিতরে যত সুন্নাত আছে আমি সুন্নাতের উপর আমল করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানা খাওয়ার সময় যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতের উপর আমল করি। আমার মনে হয় আমার থেকে কোনো সুন্নাত আর বাকি নাই, সকল সুন্নাতের উপর আমল করি। আপনার পবিত্র জবান থেকে শুনছি আমার সুন্নাতের উপর আমার যে উম্মত আমল করবে সে নাকি জান্নাতে যাবে। পয়গম্বর মনে বড় কষ্ট নিয়ে আপনার দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কুদরতের মায়ার নজরে আমার চেহারার দিকে তাকান। আমার চেহারা তেমন ভালো না, আমার চেহারার ভিতরে বসন্তর দাগ। আমার মতন কালো মানুষ পৃথিবীর জগতে আর কেহ নাই। আল্লাহর নবীকে ডাকতে বলে, নবী গো, ও নবী গো, মদিনার ভিতরে কোন মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চাই না। আমি যার কাছে প্রস্তাব করি সেই প্রস্তাব ফিরাইয়া দেয়। আমি বড় গরিব মানুষ, আমার কোনো জায়গা নাই, জমি নাই, কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমি থাকি। যখন আপনি থাকেন না তখন পাহাড়ের ভিতরে যাই আমি আশ্রয় নিই। আল্লাহু আকবার। নবী গো, আমার অন্তর চাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে যখন বলবে, ও নবীর আশিক আয় আয় আয়, আমি আশিকদের ভিতরে থাকি। আমি হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে চাই। আমার ভিতর থেকে কোনো সুন্নাতের খিলাফ যদি হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার আদালতে হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন থেকে একটা সুন্নাত বিদায় হয়ে যাইতেছে। কয় কি সুন্নাত? কয় নবী আপনি বলেছেন আল্লাহু আকবার, বিবাহ করা নিকাহ করা সুন্নাত। আল্লাহু আকবার। নবী গো, আমি এখনো বিবাহ করি নাই, আমার একটু বয়স বেশি হয়ে গেছে, তারপরে আমার চেহারা ভালো না, আমি কালো। কিতাবের ভিতরে আসছে তামাম পৃথিবীর ভিতরে 3 জন সবচেয়ে বেশি কালো মানুষ ছিল, তার ভিতরে সাহাবী ছিল যার নাম হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নবী, আমার মতন কালো মানুষ পৃথিবীর জগতে কেউ নাই। নবী আমার ডাক দেওয়ালে সাদ সালামী আরো আছে, আরো আছে। কয় কে? কয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহু আকবার কিতাবের ভিতরে আছে 3 নাম্বার হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম। এরা সব যে পৃথিবীর ভিতরে কালো মানুষ ছিল, চেহারা ভালো ছিল না। মুসলমান ভাই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার কাছে জিজ্ঞাসা করে তুই কেন বিবাহ না করে আসছো, আমার নবীর তরিকা কেন মানো নাই, আমার নবীর সুন্নাতের উপর কেন আমল করো নাই, আমি মুসলমান কি জবাব দিব? কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল যদি আমার পায়ে হাত পায়ে বাঁধিয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যায়, নবী গো সুন্নাতের পরে যদি আমি আমল না করে কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাইতে পারি। আল্লাহ নবী ডাকতে বলে, ও সাহাবী, তুমি আর কান্দিও না, কান্দিও না, আমি তোমার বিবাহের ব্যবস্থা করিয়া দিব। এই মদিনার সবচেয়ে সুন্দর মেয়ে যেই মুসলমানের আছে, ওই মুসলমানের মেয়ের সঙ্গে তোমার বিবাহ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শুনিয়া দিলটা বড় খুশি। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসা। নবী আমার ডাক বলে, যা যা যা, মদিনার ভিতরে অমুক মুসলমান আবু ওয়াহাবের মেয়ে, মদিনার সুন্দরী মেয়ে, হুরে মদিনা বলা হয়, যা যা, আমার সুন্দরী মেয়ে আর মদিনার ভিতরে নাই। আল্লাহ আকবার। মুসলমান চিন্তা করতেছে এই মেয়ে আমার সঙ্গে কেমনে বিবাহ দিবে। আল্লাহ নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি যাব? নবী আমার ডাকতে বলে, আমার কথা যাইয়া মেয়ের বাবাকে বলিবা তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহের জন্য বলেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে 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 আল্লাহু আকবার ওই মুসলমানের বাসায় চলিয়া যায়। বাসায় যাইয়া দরজায় নক করে দেখে আমার দরজায়, কয় আমি মদিনার একজন সাহাবী, আপনার দরবারে হাজির, নবী আমার পাঠাইছে। কয় কি ব্যাপার? কয় আপনার যে মেয়েটা আছে ওই মেয়ে বিবাহের প্রস্তাব নিয়ে আমাকে পাঠাইছে, আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য মদিনার নবীজি বলেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, মেয়ের বাবা এক নজরে সাহাবী সাদ সালামের চেহারার দিকে তাকালেন। তাকাইয়া মুখটা নিচু করিয়া ডাকতে বলে, বাবা তুমি যে পথ দিয়ে আসছো ওই পথ দিয়া চলিয়া দাও। চিন্তা করতে আমার মেয়ে অনেক সুন্দরী মেয়ে, আমি এই মেয়ে এত কালো করছি তোরা ছেলের সঙ্গে বিবাহ দিব না। যার পোশাক আদি ভালো না, যার চেহারা দেখতে ভালো না, যার চেহারার ভিতরে বড় বড় বসন্তের দাগ পড়ে রয়েছে। আল্লাহু আকবার। মেয়ের বাবা যখন ফিরাইয়া দেয়, ছেলেটা মাথাটা নিচু করিয়া আবার মসজিদে নববীতে চলে আসে। নবীর দরবারে আসিয়া ডাকতে বলে, নবী গো, যেই সাহাবীর কাছে আমাকে পাঠাইছিলেন ওই সাহাবী আমাকে ফিরাইয়া দিয়েছেন, তার মেয়ে মনে হয় আমার সঙ্গে বিবাহ দিবে না। যেহেতু আমার দেখতে ভালো না, আমার চেহারা ভালো না, আমি কালো মানুষ, মনে হয় এত সুন্দরী মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি না। আল্লাহু আকবার। মেয়ের বাবা ঘরের ভিতরে যাইয়া মুখটা মলিন মলিন ভাব চিন্তা করতেছে, বিশ্ব নবীর প্রস্তাব ফিরাইয়া দিলাম। মেয়েটি ডাকতে পারে, বাবা কিছুক্ষণ আগে যেই ছেলেটি আপনার সঙ্গে দেখা করলো, ছেলেটা কি বলল আপনার সঙ্গে, আমাকে একটু শুনতে পারি? মেয়ের বাবা ডাকতে বলে, মা
কি শুনিবা ও আজ সাদ সালামি নামে একটা ছেলে নবীজি পাঠাইছে তোমার বিবাহের প্রস্তাব নিয়া, কিন্তু আমার তো ভালো পছন্দ হয় না, এই জন্য আমি প্রস্তাব ফিরাইয়া দিয়েছি। যেহেতু তুমি আমার একমাত্র সুন্দরী মেয়ে, এই মদিনার ভিতরে সবচেয়ে ভালো মেয়ে। আল্লাহর নবীর এই প্রস্তাবটা যখন মেয়ের বাবা মেয়ের কাছে শোনাইল, মেয়েটি চোখের বাড়ি ফেরাইয়া ডাকতে বলে, আব্বা কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করলেন, কার প্রস্তাব আপনি ফিরাইয়া দিলেন? আপনি কি জানেন পৃথিবীর ভিতরে সবচেয়ে যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করত না। আল্লাহু আকবার। যেই নবীর চেহারা দেখলে গুনাহ মাফ হইয়া যায়, যেই নবীর হাতে কালেমা পড়িয়া মুসলমান হইলে পিছনে গুনাহ মাফ হইয়া যায়, যেই নবীর সুন্নাতের উপর আমল করলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায়, এমন নবীর প্রস্তাব আপনি ফিরাইয়া দিলেন। বাবা আমি দুনিয়ায় চাই না, আমি চাই আখিরাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত, আমি চাই তাকওয়া। আব্বা জানতে ছেলেটা প্রস্তাব নিয়ে আছে, ওই ছেলের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার। তাকওয়া মানে ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়া দেন, আমি রাজি আছি। ও বাগেরহাটের মা, ও বাগেরহাটের বোন, কান পাতিয়া শোনো, ওমন ছেলের সঙ্গে তুমি বিবাহ করো, যেই ছেলেটা নামাজি, যেই ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে, যেই ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে, যেই ছেলেটা তাকওয়াবান, এমন ছেলের সঙ্গে বোন তুমি বিবাহ বলিয়া নাও, তোমার জীবন ধন্য হবে, তোমার স্বামীর জীবন ধন্য হবে। ও দুনিয়ার দিকে তাকাই নাই, ও তাকাই তো এই ছেলেটার ভিতরে কোরআন আছে, তাকওয়া আছে, এই জন্য নবীর প্রেম আর ভালোবাসা আছে, এই জন্য ওই মেয়েটা ওই ছেলের জন্য রাজি হয়ে গেছে। কথা ঠিক কিনা ধরে বলে? ও মুসলমান ভাই, আল্লাহু আকবার। মেয়েটি যখন এমনই কথা বলছে, আল্লাহু আকবার, মেয়ের বাবার ঘরে থাকতে পারে নাই। মেয়ে যখন রাজি আছে, আমার আর কোনো আপত্তি নাই। কি কথা ঠিক কিনা ধরে বলেন ভাইরা আমার? মেয়ের বাবা মদিনায় মসজিদ নববীর দিকে রওনা হয়ে যায়, যাইয়া আল্লাহ নবী দরবারে যাইয়া ডাক দল, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করিয়া দেন, আপনার প্রস্তাবকে আমি ফিরাইয়া দিয়েছি, আমি না বুঝিয়া অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার প্রেমে মহব্বতে পাগল হইয়া এই ছেলের সঙ্গে বিবাহ বসতে রাজি আছে, আমার কোনো দ্বিমত নাই, এই সাহাবীকে পাঠাই দেন আমার মেয়েকে বিবাহ করার জন্য। আল্লাহর নবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া, তুমি তো এই মুসলমানের মেয়েকে বিবাহ করবা। আল্লাহু আকবার। যাও যাও, মদিনার বাজারে যাইয়া বাজার সদাই করিয়া কাপড় চোপড় কিনিয়া বিবাহের জন্য রওনা হইয়া যাও। মুসলমান ডাক দেওয়ালে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার কোনো জায়গা জমি কিছু নাই, আমি কি দিয়া বাজার করিয়া এই মেয়েকে বিবাহ করবা? আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবী চিন্তা করিও না, চিন্তা করিও না, যাও যাও যাও, আমার জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, যাইয়া বলো,
আমি বিবাহ করব, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন। আল্লাহু আকবার। মুসলমান ভাই, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনির কাছে যাইয়া আল্লাহ নবীর বার্তা পৌঁছাইয়া দিল। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়া দিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 200 দিরহাম দেওয়ার পর আরো কিছু বেশি টাকা পয়সা দিয়া দিল। যা যা চলে যা। আল্লাহু আকবার। নবীর কথার পর আমল করা। ওই সাহাবী আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলিয়া যায়। যাইয়া তার কাছে বলে, তিনিও 200 দিরহাম সাহাবে সাদ আসলামীকে দিয়া দেয়। ও মুসলমান ভাই, এই টাকা পয়সা নিয়া মদিনার বাজারে যায়। বাজার যাইয়া আল্লাহু আকবার, বাজার খরিদ করছে, শাড়ি কাপড় কিনছে, সব কিছু বিবাহের আসবাবপত্র কিনিয়া যখন ওই মুসলমানের বাড়িতে রওনা হবে বিবাহের জন্য, হঠাৎ করিয়া সাহাবীদের সঙ্গে দেখা। আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দেওয়ালে, সাদ সালামী কোথায় যাও? কয়, আমি তো বিবাহের জন্য রওনা হয়ে গেছি। কয়, তুমি কি জানো না আল্লাহর নবী সহ সাহাবায়ে কিরাম জিহাদের জন্য প্রস্তুত গ্রহণ করে একটু পরে জিহাদের ময়দানে রওনা দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করিয়া মনটা বিগড়ে গেল। চিন্তা করতেছে, আরে আমার নবী কুরআনের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে যাইয়া কাফেরদের সঙ্গে জিহাদ করবে। আল্লাহ পাক সাহাবায়ে কিরাম কাফেরদের ভিতরে ঢুকিয়া তরবারি চালাইবে। কত সাহাবীরা ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে জান্নাত পেয়ে যাবে। আর আমি বিবাহ করতে যাইয়া আমার সুন্দরী বিবিকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব, হবে না, হবে না। বাজার গুলি নিয়া দোকানওয়ালাকে ডাক দে, বলে, ও দোকানওয়ালা ভাই, এই বাজার ফিরাইয়া নাও, আমি বিবাহের জন্য যাব না। যুদ্ধের দামামা বেজে গেছে, নবী জিহাদের ময়দানে যায়, সাহাবীরা জিহাদের ময়দানে যায়, আমি বিবাহ করতে যাব না। এই সদাই পাতে যা কিছু ক্রয় করলাম, এর পরিবর্তে একটা তরবারি দাও, তরবারি দাও। তরবারি নিয়ে আমি নবীর পিছনে রওনা হইয়া যাব। আয় মুসলমান, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়, খোদার পথে জীবন বিলায়। আয় মুজাহিদ, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়, খোদার পথে জীবন বিলায়। আল কোরআনের বিপ্লবী সুর, কণ্ঠে নবীর বাজলো মধুর। আল কোরআনের বিপ্লবী সুর, কণ্ঠে নবীর বাজলো মধুর। খোদার দেওয়া সেই যে বাণী, এই জীবনে মানতে যে চায়, খোদার দেওয়া সেই যে বাণী, এই জীবনে মানতে
দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোরা মুসলমান শত ঘাতে করবনি পাতা বজ্রঘাতে, ঈমান নিয়ে এ ধরাতে, ঈমান নিয়ে এ ধরাতে বাঁচার মতন বাঁচতে যে চায়। কথা ঠিক কিনা? ঈমান নিয়ে বাঁচার মতন বাঁচতে যে চায়। কোরআন নিয়ে বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন। ইসলাম নিয়ে বাঁচতে চাই কি চাই না? এই কুরআনুল কারীম যদি পার্লামেন্টে যায়, আল্লাহু আকবার, এ দেশে আর সন্ত্রাস চাঁদাবাজ আর থাকবে না। কথা ঠিক কিনা? পার্লামেন্টে যদি কোরআন যায়, যদি কোরআন বসানো যায়, ইসলাম যদি বসানো যায়, এ দেশ আর অরাজক হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই কথাটি বলতেছিলাম, সাহাবায়ে কিরাম, কথা ঠিক কিনা? দুনিয়াকে পিছনে রেখে আখিরাতকে সামনে রাখছে। আর যে ব্যক্তি আখিরাতকে সামনে রাখবে, সে মৃত্যুর পর আল্লাহ পাকের জান্নাতে যাবে। আর যে ব্যক্তি দুনিয়াকে সামনে রেখে আখিরাতকে পিছনে রাখবে, সে আল্লাহ পাকের জান্নাত পাবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আখিরাতকে আমরা সামনে রাখতে চাই। ও মুসলমান ভাই, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কথা ভুলে গেল, দুনিয়ার কথা ভুলে গেল, আখিরাতকে সামনে রেখে আল্লাহু আকবার জিহাদের ময়দানে রওনা হয়ে যায়। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে রওনা হয়ে যায়, চিন্তা করতেছে, নবী যদি আমাকে দেখে ফেলায়, নবী যদি আমাকে দেখে ফেলায়, তাহলে জিহাদের ময়দান থেকে আমার ফিরাইয়া দিবে। আল্লাহ, আমি নবীর সামনে যাব না, আমি তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে যাব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে, কালো একটা কাপড় কপালের ভিতরে বান্ধিয়া চেহারাকে ঢাকিয়া যাদের ময়দানে রওনা হয়। আল্লাহ আকবার। জিকির করলো, ভাই কালো কাপড় কেন তুমি চেহারার ভিতরে বেঁধেছ? ডাক দে বলে, আমার চেহারা যদি নবীজি দেখে, নবীজি আমার জিহাদের ময়দান থেকে ফিরাইয়া দিবে। আমার চেহারা যেন নবী দেখতে না পায়, এই জন্য আমি জিহাদের ময়দানে যাওয়ার সময় কালো কাপড় বেঁধে আমি রওনা হয়ে গেলাম। মুসলমানি বুমত গরদন নিহাদান, ইনামে খুদ বদশতি খাজাদান, তসরুজু কলবি কার তুরা কলবি হা কলবি তিফিলি মুস্তাফা, আশিকারা আরজুয়ে দেগারা, বুলবুলারা गुफ्तगूया देगाराज, आशिकों का दिल बनाया, आशिकों का दिल बनाया, आईने अल्लाह से इसके रोशन कर दिया। फिर इश्क रसूलुल्लाह ने आशिकी ने बुत पुरुस्ती तूने मुझको दे दिया, ले गया था बाकिरारी दे दिया। मुफलिसान मोहम्मद आदर कुए तो शय्यिन अल्लाह अज जमाले रूहे तो, शय्यिन अल्लाह अज जमाले रूहे तो। नबी मोहब्बत, नबीर प्रेम और ভালোবাসা উম্মতের ভিতরে যদি না থাকে, কিয়ামতের ময়দানে কেমনে নাজাত পাইবা? ওই নবীর শাফাআত ছাড়া কেউ নাজাত পাইবে না। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাই, ওই নবীর প্রেম ভালোবাসা নিয়া দুনিয়ায় চলাফেরা করা, মসজিদ নববী
নবীর দক্ষিণ কিনারায় সবুজ গম্বুজের নিচে এতিম নবী আমার ঘুমায়া রইছে। আরে মদিনায় যাইয়া দেখিলাম নবীর রওজা মুবারকের পাশ থেকে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখছিলাম নবীর কথা আশিক উম্মত আল্লাহু আকবার চিল্লায়া কান্দে, চোখের পানি ফেলায়া কান্দে, আর নবী নবী বলে ডাক দেয়। আল্লাহ আল্লাহ, ওই নবীজি মসজিদ নববীর দক্ষিণ কিনারায় সবুজ গম্বুজের নিচে ঘুমায়া রইছে। আল্লাহু আকবার, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আব্দুল মাহবুব শাহ হুজুর, আল্লাহু আকবার, হাফিজাহুল্লাহ, হুজুরের জবান থেকে আমি একদিন বয়ান শুনছিলাম যে আল্লাহর নবীর সিনেমা বরাবর আবু বকর ঘুমায়া রইছে। আল্লাহু আকবার, আবু বকর সিনেমা বরাবর ঘুমায়া রইছে। তিন বন্ধু কেমন যেন মদিনার মাটির ভিতরে গলা ঝুলায় দরিয়া ঘুমায়া রইছে। কিয়ামতের ময়দানে এই তিন বন্ধু মদিনার জমিন থেকে উঠিয়া হাসরের ময়দানে যাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই নবী আমাদেরকে ভুলে নাই, আমরা কেন ভুলিয়া গেলাম? আমরা কেন ওই নবীর তরিকায় দুনিয়ায় চলিলাম না? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ জিহাদের ময়দানের ভিতরে যাইয়া তরবারি দিয়া আল্লাহু আকবার বেঈমান কাফেরদের সঙ্গে আল্লাহু আকবার জিহাদের ময়দানের ভিতরে যাইয়া তরবারি দিয়া যুদ্ধ করতেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখতেছে আমার সামনে কাফেররা মুসলমানদেরকে তরবারি দিয়ে আঘাত করে জমিনের ভিতরে শহীদ করে দেয়, রক্তগুলো ফিঙ্গি দিয়ে ওঠে। আমি সাদ সালামি আর সহ্য করতে পারলাম না। মুসলমানের রক্ত দেখিয়া, মুসলমানের গলা কাটা দেখিয়া, মুসলমানের কলিজা আল্লাহ আকবার ফেটে যাইতেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভয় না করিয়া আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি নবীর প্রেমে পাগল হইয়া বিবাহের কথা ভুলিয়া গেলাম। হুরে মদিনা, আল্লাহ ওই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের কথা ভুলিয়া গেলাম। সব কিছু ভুলিয়া নবীর প্রেমে পাগল হইয়া জিহাদের ময়দানে আসিলাম। আল্লাহ আমি দুনিয়া চাই না, আমি মদিনার হুর চাই না, আমি জান্নাতে হুর চাই। আল্লাহু আকবার, আমি জান্নাতে হুর চাই। ও মুসলমান ভাই, জিহাদের ময়দানের ভিতরে যাই, পিছন থেকে কাফের আসিয়া সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়েক জায়গা আঘাত করিয়া জমিনের ভিতরে শোয়া দিলেন। আল্লাহু আকবার, শহীদের মর্যাদা নিয়ে জমিনের ভিতরে শুয়ে গেল। ভাইরা আমার, জিহাদের ময়দানে অনেক মুসলমানের লাশ বিভিন্ন জায়গায় পড়েছিল। যুদ্ধের দামামা যখন থেমে গেল, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা আয়। সাহাবীরা আল্লাহ নবী দরবারে হাজির। ডাক দিয়ে বলো, দেখো জিহাদের ময়দানে কোথায় মুসলমানের লাশ পড়ে আছে, লাশগুলি একত্রিত করো। আল্লাহু আকবার, সাহাবায়ে কিরাম ডাইনে বামে সামনে পিছনে আল্লাহু আকবার সব জায়গায় দেখিলেন। দেখিয়া সমস্ত লাশগুলি এক জায়গায় করলো, কিন্তু সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা অনেক দূরত্ব পড়েছিল। এক সাহাবী এসে ডাকতে বলে, নবী গো, মনে হয় সকল সাহাবীদের লাশ এক জায়গায় করা হয়েছে, কিন্তু ওই বহু দূরে দেখা যায় কে যেন পড়ে আছে, মনে হয় কোন মুসলমানের লাশ হবে। আল্লাহ আকবার, নবী আমার ডাকতে বলে, যাও যাও দেখো কার লাশ। যাইয়া দেখে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ।
আল্লাহর নবীর কানে যখন আওয়াজটা পৌঁছায়া দিল, নবীর জমি চোখেতে পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। আর আফসোস করে হরি, যেই সাহাবী একটা সুন্নাতের উপর আমল করার জন্য পাগল, আজকের আমার সুন্নাত পালন করতে যাইয়া বিবাহের কথা ভুলিয়া যাইয়া যাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, আল্লাহ একবার বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। আগার মাহশর খুদা পুরসি, আগার মাহশর খুদা পুরসি বুগুয়া দর জওয়াবে শহীদ খনসর আশকত গওয়াহিরা কফনদারা। আগার মাহশর খুদা পুরসি বুগুয়া দর জওয়াবে শহীদ খনসর আশকত গওয়াহিরা কফনদারা। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। কথা ঠিক কিনা ধরে বলেন ও মুসলমান ভাই, কিয়ামতের ময়দানে শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ তোমাদের শরীরের ভিতরে কেন রক্ত লাগিয়ে আছে? কেন তোমাদের বুকের ভিতরে রক্ত? কেন তোমাদের চেহারার ভিতরে রক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পর জিজ্ঞাসা করবে, ও সমস্ত শহীদ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আয় আল্লাহ জিহাদের ময়দানে বাতিলের সামনে ছিলাম, তারা আমাদেরকে তরবারি আঘাত করে দুনিয়াতে বিদায় দিয়েছিল। ও আল্লাহ, কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ আমরা শহীদ হয়ে আছি। এই রক্তের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আজ বাংলার জমিন আল্লাহু আকবার, এই ফেসিবাদ শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়ানোর জন্য লক্ষ লক্ষ স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা ময়দানে নেমে, মাদ্রাসার ছেলেরা ময়দানে নামছিল, স্কুল কলেজের ভার্সিটিরা ময়দানে নেমে নারায়ে তাকবীরের স্লোগানে বাতিল মাথা নত করে বাংলার জমিন থেকে দিল্লি পলায়ন করেছে। কথা ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আজ নৌজন যুবকদের বুকের ভিতরে তাজা গুলি বিদ্ধ করা হয়েছে। কথা ঠিক কিনা যারা বলে? আল্লাহু আকবার। এজন্য সামনে আমাদের শপথ গ্রহণ করতে হবে যে আসছে বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ, ইসলামের পথে ভোট দিয়ে কোরআনকে সংসদে আনার। কথা ঠিক কিনা যারা বলে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আওয়াজ করে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম জাতিদেরকে কবুল করুক, বাংলাদেশকে কবুল করুক, আমিন। মুসলমান ভাইরা আমার, গতদিন আমি আলোচনার ভিতরে বলতেছিলাম, এই বাংলাদেশ যদি আমরা সোনার বাংলাদেশ বলে আমরা জবানে বলি, কিন্তু আসলে সোনার বাংলাদেশ এখনো পর্যন্ত হয় নাই। কথা ঠিক কিনা যারা বলেন? যতক্ষণ পর্যন্ত কোরআন এবং ইসলাম অনুযায়ী এই দেশকে পরিচালনা না করা হবে, অতদিন সোনার বাংলাদেশ হবে না, কোরআনী বাংলাদেশ হবে না, ইসলামী বাংলাদেশ হবে না। কথা ঠিক কিনা যারা বলেন? এই জন্য মুসলমানরা বিবাহের কথা ভুলে গিয়েছিল, আল্লাহ আকবার, দুনিয়ার কথা ভুলে গিয়েছিল। আখিরাতকে সামনে রেখে আমরা আখিরাতকে কামাই করার জন্য, দুনিয়াকে এই জমিনের ভিতরে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ময়দানে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। কথা ঠিক কেন দরকার? মুসলমান ভাইরা আমার, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী আমার ডাক দে বলে, লাশটা আমার সামনে নিয়ে আসা। সাদ সালামের লাশ আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ নবী ডাক দে বলে, সাহাবীরা গো, কালো কাপড় দিয়ে মুখখানা কেন ঢাকা? কালো কাপড়টা ডোচা করিয়া ধরা। আল্লাহ আকবার। কালো কাপড়টা খুলিয়া দেওয়া হলো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা নিচার আল্লাহ নবী রাখলেন। নবী আমার দেখে দেখে কান্দে ডাক দেওয়া, সাদ সালামী, তুমি এত তাড়াতাড়ি জান্নাতি মেহমান হইয়া গেলে। ও মদিনার মুসলমান,
দিকে তাকাও। মুসলমান ভাইরা আমার, ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জানাজার নামাজ জানাজা পড়াইয়া আল্লাহ নবী যখন মদিনার মাটিতে তাকে দাফন করিলেন, আল্লাহ নবী আমার এই সাহাবীকে যখন কবরে নামাইয়া দেয়, আল্লাহ নবী ডাক দেল, মদিনার সাহাবীরা গো, সাদ সালামী এত বড় মর্যাদাবান সাহাবী, আল্লাহর কাছে এত দামি, সাদ সালামের জানাজায় শুধু মদিনার মুসলমান নয়, এই জমিন থেকে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতা জানাজার কাতারে দাঁড়াইয়া গেছে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। ওরে মুমিন যদি হইতে পারো, খাঁটি ইমানদার ব্যক্তি যদি হইতে পারো, বাবা জানাজা রহমতের ফেরেশতা হাজির হইয়া যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী একটা সুন্নাতের উপর আমল করতে যাইয়া এত বড় জিহাদ করে শহীদ হইয়া বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গেছে। হরে গেল মান जितना नामत है तो हो गल मन जितना नामत है तो सबसे बढ़कर नामते दीदार तो सबसे बढ़कर नामते दीदार तो। মুসলমান ভাইরা আমার, জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার লাভ করা। কি কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, যে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ইসলাম গ্রহণ করার পর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে নবীর তরিকা ছাড়ে নাই, সুন্নাত ছাড়ে নাই। আর আপনি আমি জন্ম সুস্থ মুসলমান হইয়া জীবন থেকে কত নামাজ চলিয়া গেল। আল্লাহু আকবার। চক্ষু দুইটা বন্ধ করলে দেখা যায় কলবের ভিতরে গুনাহের ময়লা জমা হইয়া রইছে। হে বাবা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বাগেরহাটের মুসলমান ভাই আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করিবেন, এই নবীর আদর্শ অনুযায়ী জীবনকে চালাইবেন। আল্লাহু আকবার। সমাজ চলবে নবীর তরিকায়, সাংসারিক চলবে নবীর তরিকায়। যদি নবীর তরিকায় যদি চালাইতে পারি সেইটা হবে ইবাদত। আর আল্লাহ রাসূলের তরিকা ছাড়া যদি চালায় পরিচালনা করি হবে সেটা হবে গুমরাহির পথ।